ফাইনালি আজকে টাইম পেয়েছি ভেনম দ্য লাস্ট ড্যান্সের রিভিউ করার জন্য। তাই গুরু আর দেরি না করে চটপট শুরু করা যায়। জানি এই ট্রেলারে অনেকগুলো ডিটেইলস আছে, তাই প্রত্যেকটা ডিটেইলস এর উপর ভালোভাবে কথা বলবো। অবভিয়াসলি সেগুলো জানতে হলে ভিডিওর এন্ড পর্যন্ত দেখো। ট্রেলারের স্টার্টিং এ ভেনম আর এডি নোয়েম থেকে ডিরেক্ট টেলিপোর্ট হয়ে ওর নিজের ইউনিভার্সের মেক্সিকোতে ড্রপ হয়। আর তোমাদের বলে দিই ভেনমের ইউনিভার্সের নাম আর্থ 688 থ্যাঙ্কস টু স্পট। দেন ভেনম নিজের পেট ভোজন করে কুকুরগুলোকে ছাড়িয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ট্রেলারের সেকেন্ড পার্টে দেখতে পাই একটা সিক্রেট মিলিটারি বেস, যেখানে ক্যাপচার হওয়া সিম্বিউটের উপর এক্সপেরিমেন্ট চলছে। জানি অনেকে এই ক্যারেক্টারকে মডও ভেবেছে, আই মিন ডক্টর স্ট্রেঞ্জের ফ্রেন্ড, আই থিঙ্ক এনিমি এখন। বাট গুরু তোমাদের জানিয়ে দিই এই ক্যারেক্টারটা পুরোটাই ডিফারেন্ট। তোমাদের জানিয়ে দিই এই ক্যারেক্টার মডও না। এই ইউনিভার্সে এই ক্যারেক্টারের নাম ওয়ারওয়েল টেলর। আর আই থিঙ্ক কি ভেনম 3 এর ভিলেন হবে এই ক্যারেক্টার, যে মুভির এন্ডে কোনো না কোনো সিম্বিউটের সাথে অ্যাটাচ হবে। অ্যাকচুয়ালি এই ক্যারেক্টার একটা গ্রুপকে লিড করছে, যাদের অ্যাকচুয়াল কাজ হলো পুরো আর্থে যত সিম্বিউট আছে সবাইকে ক্যাপচার করা। আর তার মধ্যে অবভিয়াসলি ভেনমও আছে। আর এই কারণে এরা ভেনমের পেছনে পড়েছে। ট্রেলারে একটা সিনস আছে যেটা দেখে অবভিয়াসলি মার্ভেল ফ্যান্সদের মনে অনেকগুলো কোশ্চেন এসছে। আই মিন অরভেন ট্রেলার একটা বারে আসে, যেটা আমরা নো ওয়ে মুভিতে দেখেছিলাম। আর ইন্টারেস্টিংলি এই বারটেন্ডারও সেম ছিল। এছাড়া এই বারটেন্ডারের ড্রেসও পুরোটাই সেম ছিল, শুধু এখানে একটাই চেঞ্জ দেখা গেছে, এই বারটেন্ডারের চুল খোলা ছিল। বাট সোনি মেবি আমাদের সাথে খেলছে। ট্রেলারে একটা দেখাবে আর মুভিতে আরেকটা। বাট এবার মার্ভেল ফ্যান্স পাগল হবে না। বাট এখানে কোশ্চেন হলো ভেনম 3 এর এই ট্রেলারের সিনস আর নো ওয়ে মুভির এই এন্ডের সিনস এর মধ্যে কোনো কানেকশন আছে? আই থিঙ্ক এটার কোনো কানেকশন নেই। অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম যখন ভালচার টেলিপোর্ট হয়েছিল অন্য ইউনিভার্সে, তখন ভালচার সেই জেল থেকে আরেকটা জেল সে টেলিপোর্ট হয়েছিল। আই মিন কোনো ক্যারেক্টার যেখান থেকে টেলিপোর্ট হবে সে অন্য ইউনিভার্সের সেই জায়গায় ড্রপ হবে। আর এই কারণে এই বারটেন্ডার নো ওয়ে মুভির না, এটা পসিবলি অন্য ইউনিভার্সের বারটেন্ডার, যেখানে ভেনমের আরেকটা ফোঁটা পড়েছে। হ্যাঁ গুরু, ভেনমের একটা ফোঁটা নো ওয়ে মুভিতে পড়েছে, আরেকটা ফোঁটা এখানে, যাকে অবভিয়াসলি অরিয়েল টেলার ক্যাপচার করে নিয়েছে। বাট এই সিনস দেখিয়ে সোনি আমাদের আবার পাগল বানাচ্ছে, কারণ এই সিনসের এই ক্যারেক্টারকে আমরা অ্যামেজিং স্পাইডারম্যান মুভির ভিলেন লেজারের ক্যারেক্টারকে দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা অবভিয়াসলি ভেনম ইউনিভার্সের সিনস, যেখানে এই ক্যারেক্টার কোনো লেজার না। অ্যাকচুয়ালি সোনি এই ক্যারেক্টারের জন্য অন্য কোনো অ্যাক্টরকে চুজ করতে পারতো, বাট সোনি শয়তানগিরি যাবে না। সোনি আবার মার্ভেল ফ্যান্সদের পাগল বানানোর চেষ্টা করছে, বাট এবার মার্ভেল ফ্যান্স পাগল হবে না। বাট এখানে আরেকটা সিনস আছে যেখানে একটা ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে আমরা মেবি 10 বছরের পিটার পার্কারকেও দেখতে পেয়েছি, যাকে অবভিয়াসলি ভেনম মুভির এন্ড পর্যন্ত বাঁচানোর চেষ্টা করবে। জানি না কার কাছ থেকে বাঁচানোর চেষ্টা করবে, বাট বাঁচানোর চেষ্টা তো করবে। বাট গুরু, এটা সোনি, বিশ্বাস করা খুবই কঠিন। রুমার্স তো বলছিল ভেনম 3 তে একটা 10 বছরের পিটার পার্কার থাকবে, বাট সোনি অ্যাকচুয়ালি কি করবে সেটা মুভি দেখার পরই জানা যাবে। তাই ট্রেলার দেখে থিওরিজ বানানো একদমই পাগলামি। যাই হোক গুরু লোক, আজকের ভিডিও এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে।